আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবার আমি হাজির হয়েছি তোমাদের গণিত বইটি নিয়ে। তোমাদের গণিতের 1.2 থেকে আমি সমাধান করে দেখাচ্ছিলাম। গত ভিডিও পর্যন্ত আমি তোমাদেরকে 13 নম্বর পর্যন্ত দেখিয়েছি, অর্থাৎ নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো, ভগ্নাংশের বর্গমূল। এখন আমি তোমাদেরকে 14 নম্বরের 3 দশমিক স্থান পর্যন্ত ভগ্নাংশের বর্গমূল দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের অঙ্কটি সহজ মনে হয়ে যাবে। অঙ্কের সবসময় আমি বলে থাকি যে তোমরা সবসময় নিয়মটা শিখবা, মুখস্থ করার চেয়ে নিয়মটা শিখবা ভালো করে, তাহলে তোমাদের জন্য উপকার হবে। যাই হোক, যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে রাখো। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো, ভালো ভালো গণিত তোমাদেরকে উপহার দিতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করি আমার আলোচনা। 14 নম্বর আছে, দেখো, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। ক নম্বরে আছে 6/7, খ নম্বরে আছে 2 পূর্ণ 5/6, গ নম্বরে আছে 7 পূর্ণ 9/13। দেখো আমি কিভাবে সমাধান করি। ক নম্বরে আছে, দেখো, 6/7, এটাকে আমরা বর্গমূল করব। তাহলে আমাদের কি করতে হবে? সমাধান লিখে বর্গমূলের চিহ্নটা দিতে হবে। সমাধান 6/7, এটাকে আমরা কি করতে পারি? এই এইখানে দেখো, 6-এর উপরেও রুট, 7-এর উপরেও রুট। এখন আমাকে এই যে যে ভাজকটা আছে, ভাজক মানে হর, এই হরের যে সংখ্যাটা থাকবে, এই একই সংখ্যা দিয়ে আমরা এই ভগ্নাংশটাকে গুণ করে দেব। এভাবে গুণ করব, 6 গুণ 7, 7 গুণ 7। এই গুণ করার মানে কি, এটা তোমরা একটু বুঝবা। হর দিয়ে গুণ করলাম কেন? হর দিয়ে আমাদের উপরের সংখ্যাটাকে, লবকে ভাগ করা লাগবে। এই জন্য এটার মান ঠিক রাখার জন্য আমরা এই কাজটা করতেছি। দেখো এবার 6 7 কত হয়? 42। এই যে 42-এর উপর রুট দিলাম, আর এখানে রুট দিলাম 7-এর স্কোয়ার, হলো 7-এর স্কোয়ার। এখন কথা হলো, এই স্কোয়ার আর রুট মিলে ভ্যানিশ হয়ে যাবে, 7 ঠিক থাকবে। যেমন দেখো এখানে লিখতেছি, তোমার এই 42, এই যে 42-এর, দেখো 42-এর রুট করতে হবে, 42-এর রুট করে মানটা বের করে ফেলবো আমরা। দেখো এই যে 42 লিখলাম, এই যে রুটের উপর চাপ দিলাম, তাহলে কত আসলো আমার মান? আমার মান আসলো হলো 6.480740, অনেক আসতেছে, আমি 3 ঘর পর্যন্ত রেখে দিব। 3 ঘর রাখলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আসো, কিংবা 4 ঘরও রাখতে পারি। 6.4807 আমরা কি করতে পারি? 6.4807, এটা আমি রেখে দিলাম, আর এই 7-এর 7ই রাখলাম। এখন কথা হলো, এই যে উপরে যে সংখ্যাটা আছে, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করে দেব। এই যে 7 দিয়ে ভাগ, তাহলে কত আসলো? 0.9258, 0.9258, এটা আমাদের মান আসতেছে। আমরা আর একটা কাজ করি, আমরা এই মানটা দিয়ে দেখি আমাদের কি দাঁড়ায়। ও দেখো, এখানে 0.9258 সমান সমান দাঁড়াবে হলো, এই দেখো সমান সমান দাঁড়াবে, এই 8-এর কারণে আমি 3 ঘর যেহেতু রাখবো, 3 নম্বর ঘরটা 8-এর কারণে 1 যোগ হবে। বলা হয়েছে 5 বা 5-এর অধিক হলেই যে ঘর পর্যন্ত রাখবো সেই ঘরে 1 যোগ করে রাখবো। তাহলে 0.926, 0.926 প্রায়, এটাই হলো আমাদের বর্গমূল হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বার দেখব। দেখো এখানে মিশ্র ভগ্নাংশ দিচ্ছে, আমরা এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেই। 6 দুগুণী কত হয়? 2 দিয়ে 6-কে, মানে ভাজক, ভাজক হলো তোমার হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ করে লবকে যোগ করে দেব, তাহলে মিলে যাবে। 6 দুগুণী 12 আর হলো 5, তাহলে কত হলো? 17, 17/6। এখন সমাধান লিখি আমরা।
আমরা রুট ওভার করে দেই। এই 17/6 সমান সমান কি দাঁড়াবে? এই 6 দিয়েই গুণ করব উভয়কে। তাহলে কি হবে? এই 17 গুণ 6, 6 গুণ 6। 6 এর মান ঠিক রাখার জন্য আমরা এই কাজটা করতেছি। এখন আমাদের যে কাজ সেটা হলো এই 17 গুণ 6 আমরা দিয়ে দেখি। 17 গুণ 6 তাহলে কত হবে? 102। 102 এটা রুট হবে। আর এখানে কি আসবে? 6 স্কোয়ার দিতে হবে আর রুট ওভার দিতে হবে। স্কোয়ার আর রুট। তাহলে আমরা পরের ঘরে কি লিখতে পারি? পরের ঘরে লিখতে পারি এই 102 এর হলো বর্গমূল। 102 এটা রুট করতে হবে। রুট করলে কত হবে? 10.0995 রাখি। 10.0995। আমরা দশমিকের পরে 4 ঘর রাখলাম। আর এখানে 6 এর 6 থাকলো। 6 এর 6 থাকলো। এখন ওই উপরে যা আছে এটাকে আমরা ভাগ করে দেই। এই যে ভাগ চিহ্ন দিলাম। এবার আমরা 6 দিয়ে ভাগ দেই। তাহলে আমাদের আসতেছে কত? আসতেছে হলো 1.6832 সমান সমান এই এখানে যেহেতু 3 ঘরে পরে 2 আছে, এই জন্য আমার 3 এর সাথে আর কোনো কিছু যোগ করা লাগতেছে না। 6 8 3 প্রায়। এটাই হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমি কি করব? গ নম্বরে চলে যাব। দেখো গ নম্বরে আছে মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। তাহলে 7 তেরং কত হয়? 91 হয় নাকি? দেখি তো। 13 গুণ 7, 7 তেরং 91। এর সাথে যোগ হবে 9, এর সাথে যোগ হবে 9, 100 হয়ে গেল। তাহলে সমান সমান 100/13। এটার সমাধান করি আমরা, বর্গমূল করি। সমাধান, এই যে রুট দিলাম। 100/13 সমান সমান কত হবে? আমরা 13 দিয়ে গুণ দিব। তাহলে এখানে 100 গুণ 13 ভাগ হলো 13 গুণ 13, 13 গুণ 13। এটার উপরে রুট চলে যাবে। সবটুকের হলো রুট যাবে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো এই 13-র সাথে যদি আমরা 100-কে গুণ করি তাহলে কত হবে? 1300। 1300 এটার রুট ভাগ হবে হলো এই 13-র স্কোয়ার, রুট স্কোয়ার সমান সমান দেখো এইখানে আমাদের এই 13-র রুট করে মানটা বসাই দেই। 1300 রুট করে 1300 ভাগ না রুট। আবার বলছি, এই যে 1300 এটা রুট করলে কত হবে? এটা রুট করলে হবে হলো 36.0555। দেখো 36.055 আমরা 4 ঘর রেখে দিলাম। আর নিচে এই 13 এই রুট আর স্কোয়ার মিলে কেটে দেয় 13 থাকলো। এখন উপরেরটাকে আমরা 13 দিয়ে ভাগ করে দিই। ভাগ 13। তাহলে দেখো 2.7735 সমান সমান আসতেছে কত? 2.7735। এখন আমাদের যে কাজ সেটা হলো এই যে 3 ঘর রাখবো তো 3 পর্যন্ত, তার মানে পরের সংখ্যাটা 5 আছে, এই কারণে আমরা 3 এর সাথে 1 যোগ করে 4 রেখে দেবো। 774 প্রায়। এটা হলো আমাদের বর্গমূল হয়ে গেল। তোমরা অবশ্যই ক্যালকুলেটর সাথে রেখেই কাজটা করবে, তাহলে তোমাদের ভুল কম হবে। এভাবে তোমরা সমাধান করে দেবে। তাহলে আমরা এই নাম্বারটা ক্লিয়ার করলাম। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। বারবার একটু প্র্যাকটিস করো। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলো দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম।